একজন নাস্তিক, সে আল্লাহ বিশ্বাস করে না। সে বলে এই বিশাল আসমান জমিন পাহাড় পর্বত যা কিছু আছে সবকিছু এমনিতেই চলতেছে, কোন স্রষ্টা নাই। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওনাকে বলতেছে, হে ইমামে আযম আবু হানিফা, তুমি যদি প্রমাণ করতে পারো জগতে আল্লাহ আছেন তাহলে আমি মুসলমান হয়ে যাব, আর যদি প্রমাণ করতে না পারো তাহলে তুমি নাস্তিক হইতে হবে। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সাথে দিন তারিখ ঠিক হয়ে গেছে, নাস্তিকের সাথে মুনাজারা হবে, বহস হবে। তারিখ ঠিক হয়েছে, অমুক মাসের অমুক দিনের অমুক তারিখ নাস্তিকের সাথে যুগের শ্রেষ্ঠ ইমামে আযম আবু হানিফার বহস হবে। ইমামে আবু হানিফা প্রমাণ করবেন একজন আল্লাহ আছেন যিনি পৃথিবী পরিচালনা করেন, আর নাস্তিক প্রমাণ করবে পৃথিবীতে কোনো আল্লাহ নাই, পৃথিবী এমনিতেই চলে। নির্ধারিত সময়ে যুগশ্রেষ্ঠ সেই মুনাজারা দেখার জন্য দেশ বিদেশ থেকে হাজার হাজার মানুষ একত্রিত হয়েছে। কে বিজয়ী হবে? একদিকে যুগশ্রেষ্ঠ ইমাম, আরেকদিকে দেশের সেরা পণ্ডিত নাস্তিকের সাথে ইমামে আযমের বহস। বিরাট এই বহসের মধ্যে হাজার হাজার মানুষের সমাগম। নির্ধারিত সময় চলে আসছে, নাস্তিক ও পৃথিবীতে আল্লাহ নাই এই কথা প্রমাণ করার জন্য মজলিসে বসে পড়ছে, কিন্তু সময় গড়ায় যাইতেছে, ইমামে আযম আবু হানিফার কোনো খবর নাই। মুসলমানেরা পেরেশান হয়ে গেছে, ইমামে আযম আবু হানিফা আসতেছেন না কেন? আর এদিকে নাস্তিক খুব খুশি, দেখছো ইমামে আযম আবু হানিফা আমার সাথে বসে পারবে না, এই কারণে সে বসে আসতেছে না। ঘন্টা দেড় ঘন্টা যায়, ইমামে আযম আবু হানিফার কোনো খবর নাই। দীর্ঘক্ষণ পরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি স্টেজের মধ্যে উপস্থিত হয়েছেন। নাস্তিক তো পুরো আগুন, আই ইমাম আবু হানিফা, তোমার সাথে কিসের বহস? তোমার কথা ঠিক নাই, কখন আসার কথা আর কখন আসলা? ইমামে আযম আবু হানিফা ঠান্ডা মাথায় বলেন, হে ভাই, আমি কেন আসতে দেরি হইল সেটা তো তুমি বোঝার জন্য আমাকে একটু সময় দিবা। আমার এত লেট হলো কেন? আসতে আমার এত বিলম্ব হওয়ার কারণ কি সেটা তো আগে তোমাদেরকে বলি। নাস্তিক বলে, কি এত লেট করেন, কেন করলেন? নির্ধারিত সময়ে চাইতে তো অনেক বেশি সময় অতিবাহিত হয়ে গেছে। ইমামে আযম আবু হানিফা বলেন, আমি নির্ধারিত সময়ে মঞ্চে পৌঁছার জন্য ঘর থেকে বাহির হয়েছি, কিন্তু রাস্তার মধ্যে আমার সাথে একটা বিরাট ঘটনা বইতে গেছে। আমি এবং মজলিসের মাঝখানে একটা বিরাট বড় নদী, আমি বাড়ি থেকে এখানে আসার আগে নদী পার হইতে হয়। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, ঠিক সময়ে ঘর থেকে বাহির হয়ে যখন নদীর পারে আসলাম, নদীর পারে এসে দেখি একটাও নৌকা নাই। অপেক্ষা করতেছি, কোনো নৌকা নাই। হঠাৎ করে তাকিয়ে দেখি পাহাড় থেকে একটা গাছ জমিনে পড়ে গেছে, আর অমনি গাছটা এমনি এমনি তক্তায় পরিণত হয়ে গেছে। তক্তা থেকে গাছটা আস্তে আস্তে নৌকার রূপ নিল, এরপরে আস্তে আস্তে পিংগুলা তক্তার সাথে জোড়া লাগতে শুরু করলো। এভাবে একটা নৌকা আপনা আপনি হয়ে গেল। নৌকা এমনিতেই হয়ে শেষ না, পাহাড় থেকে নৌকাটা আস্তে আস্তে নদীতে নাইমা পড়ছে। নাইমা ওই নৌকাটা আস্তে আস্তে আমার কাছে আসছে। আমার কাছে আসার পরে ওই নৌকাটা আমাকে নদী পার করছে। কোনো মাঝি নাই, কোনো মাল্লা নাই, মাঝিবিহীন নৌকাটা আমাকে নদীর ওই পারে আনছে। এই বিরাট কাহিনী ঘটার কারণে নির্ধারিত সময়ে আমি মজলিসে উপস্থিত হইতে পারি নাই। আরে নাস্তিকের হাসি দেখে কে? নাস্তিক হাসতে হাসতে বলে, মুসলমানদের ইমামে আযম আবু হানিফা পাগল হয়ে গেছে। এটা কেমনে হয়? একটা নৌকা এমনি এমনি গাছ থেকে হঠাৎ করে পইড়া যেতে পারে না, আবার
একটা গাছ আমনি আমনি তক্তায় পরিণত হইয়া গেছে, আবার ওই তক্তাটা নৌকা হইয়া ইমামে আজমকে নাকি পার করতেছে। আর ইমামে আজম তো পাগল হয়ে গেছে, কেমনে সম্ভব? একটা নৌকা এমনি এমনি একটা গাছ নৌকা হয়ে যাবে? সম্ভব না। এবার ইমামে আজম দায়িকা বলে, নাস্তিক, একটা গাছ যদি এমনি এমনি তক্তা হইতে না পারে, একজন কারিগরের একজন মিস্ত্রির প্রয়োজন হয়। একটা গাছ তক্তা হইয়া যেমন এমনি এমনি নৌকা হইতে পারে না, বরং একজন মিস্ত্রির প্রয়োজন হয়। যদি একটা নৌকা তৈরি হওয়ার জন্য একজন ইঞ্জিনিয়ার মিস্ত্রির প্রয়োজন হয়, তাহলে গোটা আসমান জমিন পাহাড় পর্বত, এত বিশালতা, এত বিশাল আসমান, এত বিশাল জমিন আর এত বিশাল বিশাল সমুদ্রগুলা কেমনে কেমনে কারিগর ছাড়া হয়? এবার নাস্তিক অনুতপ্ত হয়ে গেছে, কি রে কি, ইমামে আজম তো সত্যি বলতেছে। একটা নৌকা যেমন মাঝি ছাড়া চলতে পারে না, একটা নৌকা যেমন মিস্ত্রি ছাড়া বনতে পারে না, আসমান জমিন পাহাড় পর্বত যা কিছু আছে সব কিছু সৃষ্টিকর্তা ছাড়া কোনোভাবে হইতে পারে না। একজন সৃষ্টিকর্তা তো অবশ্যই আছেন, যিনি আসমান জমিনকে পরিচালনা করতেছেন।